আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডকে রাদভান কারাদ্জিসের কাজের সঙ্গে তুলনা করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসান বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পদে ছিলেন। সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের গুমের পরে পৈশাচিক নির্যাতন, হত্যার পরে লাশ ডিসপোজাল করা এসব কালচারের জনক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দল থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তিনি আরো বলেন, জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও নাম না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা 90 দশকে বসনিয়া হার্জেগোভিনার সার্বিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত তার সাথে আমরা তুলনা করছি। ভলকানের কসাইয়ের মতো বাংলাদেশের কসাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম এবং নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 19 ডিসেম্বর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় 8 কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়। তার আগে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।